আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি এবং তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যা চলছে সেটাকে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো জায়গা থেকে ব্যাখ্যা করতে পারেন। প্রথমে একটা জায়গা থেকে ইন্টার মায়ামি এই ক্লাব ওয়ার্ল্ড কাপে আমেরিকা থেকে আসা একটা ক্লাব হিসেবে পরবর্তী রাউন্ড অর্থাৎ নকআউটে জায়গাটা নিশ্চিত করেছে। এটা অবশ্যই বড় রকমের একটা অর্জন। এটা ইন্টার মায়ামি 2018 সালে শুরু হওয়া একটা ক্লাবের জন্য সত্যিকার অর্থ অনন্য অর্জন। সেটা নিয়ে প্রশংসা চলছে। লিও মেসি তার এই বন্ডার্ড ক্যারিয়ারে এতগুলো টুর্নামেন্ট খেললেন, কোনো টুর্নামেন্টে তাকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশংসা বাক্য চলছে। হ্যাঁ, একটা সাইডে এমন কথাবার্তাগুলো লেখা থাকবে, এটাকে একটা অর্জন হিসেবে নিতেই পারেন। তবে আরও অন্য একটা সাইডে এ ম্যাচের পরে লিওনেল মেসি যেভাবে বিমর্ষভাবে মাঠ ছেড়েছেন, যেভাবে দুটো গোলের লিড নেওয়ার পরেও শেষ মুহূর্তে সে ইন্টার মায়ামি রীতিমতো সারেন্ডার করেছে, রীতিমতো অনভিজ্ঞ প্লেয়াররা প্রতিপক্ষকে একের পর এক সুযোগ অফার করেছেন এবং শেষ পর্যন্ত যেভাবে রাউন্ড অফ 16 প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটার পক্ষে ইন্টার মায়ামি পড়েছে, সেখানে লিওনেল মেসি শেষের কয়েক মিনিটে একেবারে খুশি হবেন না, সেটা তার চোখ মুখ দেখলেই ম্যাচ পরবর্তী সময় বোঝা গিয়েছে। এবং সেটাকে কেন্দ্র করে অনেক অফ ট্র্যাক মিডিয়া এই জিনিসটাও দাবি করছে যে লিও মেসি দিন শেষে এমন অ্যাটিটিউডে একেবারেই হ্যাপি হবেন না। হ্যাঁ, তিনি এমন একজন মানুষ যিনি অবশ্যই এটাকে কেন্দ্র করে নিজের সতীর্থদেরকে নিয়ে, নিজের টিম ম্যানেজমেন্টদেরকে নিয়ে অনেক বড় রকমের সমালোচনা করবেন না। তবে একই সঙ্গে এটাও সত্য যে এমন টাইপের অ্যাটিটিউড, এই যে অনেকটা ক্লোজ করে ফেলা একটা ম্যাচ, সেখানে মনোযোগের অভাবে শেষ মুহূর্তে ইয়াংস্টার প্লেয়াররা রীতিমতো যেমন ফিটনেস নিয়ে খাবি খেলেন, এগুলো চ্যাম্পিয়ন মেন্টালিটি লিওনেল মেসির মতো একজনের পক্ষে মানাটা সম্ভব নয়। তাই 2-4 মিলিয়ে লিও মেসি আসছে ডিসেম্বরে আসলে এই ক্লাবটার সাথে চুক্তি নবায়ন করবেন কিনা সেটা নিয়েও কথাবার্তা চলছে। তবে আমি শুরুতে আরও একবার বলে নিচ্ছি যে এটা বেশ কয়েকটা অফ ট্র্যাক মিডিয়া একটা প্রশ্ন তুলে দিয়েছে। এটা যে ফলো করে অনেক বড় বড় মিডিয়াতে এখন থেকে আসছে ব্যাপারটা এমন নয়। তবে আমার কাছে মনে হয় এখন থেকে আলোচনাটা করা যায়। লিও মেসির সামনে দুটো অপশন আছে। একটা অপশন, তিনি ইন্টার মায়ামির জার্সিতে খেলাটা আরও একটা বছর কন্টিনিউ করবেন, যেহেতু 2026 বিশ্বকাপটা যুক্তরাষ্ট্রেই হবে। লিও মেসির এই ইন্টার মায়ামিতে আসার পেছনে অবশ্যই প্রত্যক্ষ না হলেও পরোক্ষ কোনো একটা কারণ ছিল, জাতীয় দলের ক্যারিয়ারটাকে লম্বা করা এবং যুক্তরাষ্ট্রে খেলা। সেহেতু 26 পর্যন্ত অর্থাৎ 26শে ডিসেম্বর পর্যন্ত এই ক্লাবটাতে থেকে গেলে মাঝখানে 26-এর মাঝামাঝি সময় বিশ্বকাপ তিনি খেলবেন, এই ফ্যাসিলিটি ব্যবহার করে খেলবেন। লাইক ফর লাইক সিচুয়েশনটা বলে লিও মেসি ইন্টার মায়ামিতে থেকে যাবেন এবং এই মুহূর্ত পর্যন্ত সেটার সম্ভাবনা আমার কাছে বেশি বলে মনে হয়। তবে একই সঙ্গে ওই মিডিয়া হাউসগুলোর দাবি যে ইন্টার মায়ামির এমন টাইপের পারফরমেন্স, ভালো খেলতে খেলতে হুট করে মনোযোগ হারিয়ে ফেলা, এগুলোতে লিওনেল মেসি যদি শেষ পর্যন্ত খুশি না হন, যেটা লিও মেসির মতো একজন প্লেয়ারের আসলে অনেক দরকারি, যেটা মাত্র কিছুদিন আগে ফ্যাব্রিজো রোমানো থেকে শুরু করে একাধিক সাংবাদিককে লিও মেসি বলেছেন যে তার জন্য 2025 সালে ইন্টার মায়ামি কেমন করে সেটা দেখা অনেক জরুরি। কারণ তিনি যখনই যে ক্লাবে খেলতে চান, সে ক্লাবটা যে একটা প্রোগ্রেসের মধ্য দিয়ে যাচ্ছে সেটা তিনি আসলেই প্ল্যান করতে চান এবং সেটা তিনি দেখতে চান। এবং সেটা যদি না হয়, তাহলে লিওনেল মেসি যদি অন্য কোনো অপশানের দিকে শেষ পর্যন্ত যান, বিশেষ করে আনহেল ডি মারিয়া যেমন আর্জেন্টিনা তার শৈশবের ক্লাবে ফিরে গিয়েছেন, তেমনি লিওনেল মেসি নিউয়েলস ওল্ড বয়েজ যেখান থেকে তিনি উঠে এসেছেন, সেই নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে যাবেন কিনা সেটা নিয়েও কিন্তু, বা সেটা একটা অপশন হবে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। অ্যাগেন আমি মোটেও বলছি না যে এখানে এখনই ওল্ড বয়েজের একটা সুযোগ আছে। তবে ইন্টার মায়ামির প্লেয়ারদের এমন টাইপের মেন্টালিটি, এবং দিন শেষে যদি সিজনটা খুব ভালো না যায়, ইন্টার মায়ামিতে ডেভিড বেকহামরা যদি এটা চিন্তা করে বসে থাকেন যে লিও মেসি যেহেতু 26 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে খেলবেন, তার মানে তিনি ক্লাব জার্সিতে এই 26 সাল পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ক্যারি করবেন, আমার কাছে মনে হয় ব্যক্তি লিও মেসি সেই জায়গা থেকে ক্যারি করবেন না। ইন্টার মায়ামির সব কিছু এখন পর্যন্ত লিও মেসি আসার পরে মোটা দাগে ভালো যাচ্ছে, তবে এর থেকে বেটার হওয়া উচিত। গত সিজনের তুলনায় এই সিজনের পারফরমেন্সগুলো আরও ভালো হওয়া উচিত, বিশেষ করে টুর্নামেন্টগুলোতে ভালো করা উচিত। সবচেয়ে বড় কথা, এমন টাইপের ম্যাচগুলো কখনোই ড্র বা হারা উচিত না যেখানে 2-0 গোলে আপনি লিড ধরে রাখেন। তাই এখানে লিওনেল মেসির মনস্তত্ত্বেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট রাখবে। এই গুঞ্জনগুলো আপনারা সামনেও শুনবেন। ব্যক্তিগতভাবে লিও মেসির ক্লাব ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।